গল্পকথা নকশিকাঁথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের ঘোরাবো দার্জিলিং ম্যালের কিছু বিশেষ বিশেষ দোকান। দার্জিলিংয়ে এলে এই জায়গাগুলো না ঘুরে থাকাই যায় না। দার্জিলিংয়ের কোলে বসে থাকা এই মল রোড শুধুমাত্র ঘোরার জায়গায় নয়, এখানে আছে দার্জিলিংয়ের সেরা চায়ের দোকান আর কিছু ঐতিহ্যবাহী কফি শপ। এই কেটলগুলো একবার দেখুন, আমার তো মনে হচ্ছিল সব কটা কিনে নিই, এত সুন্দর দেখতে। সৌম্য চারিদিকে ঘুরে ঘুরে বিভিন্ন রকম ফ্লেভার্ড চা কিনছে আর আমি এইসব দেখে যাচ্ছি ঘর সাজানোর জিনিস। আর যেহেতু এটা একদম সিজন ঘুরতে আসার, সেই জন্য এখানে বেশ ভালো অফারও দিয়েছে। আসলে আমি বাদে বাড়ির সবাই কিন্তু চা খোর। আমি ওই নেশার মতো চা খাই না, তবে বিভিন্ন রকমের ফ্লেভারের চা খেতে আমার কিন্তু বেশ লাগে। এ তো ঢুকেছে, বেরোবার নামই করছে না। চলুন আমি এবার বাইরে গিয়ে দাঁড়াই, তবেই ও বেরিয়ে আসবে, আদারওয়াইজ এইখানেই ঘুরেই যাবে। আমরা এতক্ষণ যে দোকানে ছিলাম এটা হলো গোল্ডেন টিপস। এই গোল্ডেন টিপসের প্রায় দার্জিলিংয়ে দেখলাম অনেকগুলো আউটলেট। এখানে মানে ম্যাল রোডেই বলতে পারেন প্রায় 7-8টা দোকান আছে। তবে এই আউটলেটটা সব থেকে বড়, একদম মল রোডের সেন্টারে। এখানে এলেই চারিদিকে শুধু দার্জিলিংয়ের বিভিন্ন ধরনের চায়ের সুগন্ধ। ব্র্যান্ডেড ছাড়াও দোকানের বাইরে অনেক ছোট ছোট গুমটিতে এই লোকাল সেলাররা চা বিক্রি করছেন। এগুলোও কিন্তু খেতে বেশ ভালো। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু চা আর চা। ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, অর্গ্যানিক টি থেকে শুরু করে কাওয়া, সব কিছুই অ্যাভেলেবেল। কালকে আমরা ম্যালে এসে সোজা চলে গেছিলাম ডান দিকে, কারণ আমরা খুঁজছিলাম গ্লেনারি। আর এখন আমরা এসেছি বাঁদিকটাতে। বাঁদিকের রাস্তাটা খুবই সরু, তবে এখানে প্রচুর হোটেল আর এখানে রেস্টুরেন্টও প্রচুর। সেরকম কিছু একটা দেখার নেই এদিকে, শুধুমাত্র দোকান। শপিং করতে চাইলে এখানকার লোকাল শপ থেকে বেকারির জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সব রকমই পাবেন, আর সাথে চা তো আছেই। আমরা গেছিলাম একদম পিক টাইমে, জানুয়ারি মাসে। তখন যেরকম ঠান্ডা আর সেরকমই ভিড়। সব মিলিয়ে দার্জিলিং মল শুধুমাত্র ঘোরার জায়গাই নয়, এটা দার্জিলিংয়ের সংস্কৃতি, স্বাদ আর ঐতিহ্যের সুন্দর এক মেলবন্ধন। বাঁদিকের রাস্তাটাতে আর বিশেষ কোনো দোকান ছিল না, তাই আমরা আবার সেন্টারের জায়গাটাতে চলে এসেছি। এবার যাচ্ছি ডান দিকে। ডান দিকেও এখানে পর পর শুধুমাত্র চায়েরই দোকান, আর কিছু আছে গিফট আইটেম। এইটা যেটা দেখছেন ময়ূখ টি, এইখান থেকেই আমরা মেনলি চাগুলো কিনেছি। আর এই দোকানে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল কোনটা কীরকমভাবে করতে হয়। চা করারও কিন্তু টেকনিক আছে। ওই যে বলছিলাম গোল্ডেন টিপসের এখানে অনেকগুলো আউটলেট, তেমনি ময়ূখ টিয়েরও এখানে অনেকগুলো আউটলেট। আপনারা যারা আমার ওই টয় ট্রেনের ভিডিওটা দেখেছিলেন, মানে টয় ট্রেন স্টেশন যেদিন আমি দেখিয়েছিলাম, সেই দিন ওখানে একটা ময়ূখ টিয়ের আউটলেট ছিল। তবে সেদিনকে আমাদের তাড়া ছিল বলে আমাদের ওখান থেকে কেনা হয়নি, তাই আমরা খুঁজছিলাম এখানে কোথায় আশেপাশে ময়ূখ টিয়ের একটা আউটলেট পাবো। যাই হোক, আমরা পেয়েও গেছিলাম, আর এখান থেকে মনের মতো করে সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। অনেক চা কেনা হলো, চলুন এবার অন্য কোথাও যাওয়া যাক। এই যে বলছিলাম না গোল্ডেন টিপসের অনেকগুলো দোকান, দেখুন এইদিকে হাঁটতেই দেখছি আর একটা। এটা অবশ্য ওইটার থেকে ছোট। এইখান থেকে সোজা চলে গেলে, এখন আমরা যাচ্ছি হচ্ছে ডান দিকের রাস্তাটায়। এইখান থেকে সোজা চলে গেলে সেই বিশ্ববিখ্যাত গ্লেনারির জন্য অবশ্য আমি একটা আলাদা ব্লগই রেখেছি। আর শেষে এই ওয়ালটা আমার ফটোর জন্য কিন্তু বেস্ট লেগেছে। যাই হোক, আপনারা ওয়েট করে থাকুন পরের ব্লগের জন্য, কারণ সেখানে আমি পুরো গ্লেনারি ঘুরিয়ে দেখাবো। দেখা হবে পরের ভিডিওয়ে।